আধ্যাত্মিক অনুভব যার যার হচ্ছে না, হবেই হবে, কিন্তু একটা স্পেশাল ধ্যানের কথা বলবো। সেই ধ্যানটা সঠিকভাবে করতে হবে এবং এই করাটাই একটু কঠিন, কিন্তু তোমাকে করতে হবে। এই স্টেটে যখনই তুমি পৌঁছাবে তোমার আধ্যাত্মিক অনুভব হবেই হবে। কিন্তু দেখো, এই স্টেটে যেতে গেলে তোমাকে সারাউন্ডিং ঠিক করে নিতে হবে। তোমার সারাউন্ডিং মানে তোমার পরিবেশ, যে পরিবেশে তুমি ধ্যান করতে বসবে, ঠিক আছে? নিশ্চুপ একটা ঘর হওয়া লাগবে, যে তোমার যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এবং কোনো আওয়াজ তোমাকে বা পারিপার্শ্বিক আওয়াজ তোমাকে ডিস্টার্ব করবে না, এমন একটা পরিবেশের মধ্যে তুমি যদি প্রথম চান্সে করে নিতে পারো, তাহলে আমি এমন একটা ধ্যানের কথা বলবো যেখানে তুমি আধ্যাত্মিক অনুভব তোমার হবেই। কিন্তু তোমাকে করতে হবে, মেন কথা হচ্ছে করতে হবে। 2 দিন করলে, 3 দিন করলে না, এরকম করলে হবে না। বেশ কিছুদিন করে দেখো, ফল অবশ্যই পাবে। কিন্তু দেখো, সবার প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের কেন হচ্ছে না। আমাদের এই যে মন, এই মন আমাদের পঞ্চ যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টা বহির্মুখী হয়ে আছে, মানে বাইরের দিকে শুধু ঘুরে বেড়াচ্ছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, চতুর্দিকে মনের মধ্যে কিলবিল কিলবিল করছে চিন্তা ভাবনা, বিভিন্ন রকম চিন্তা ভাবনা। কারোর পড়াশুনোর, কারোর সংসার, কারোর বাইরের ব্যবসা বাণিজ্য, বা কারোর চাষবাস, যাই যার থাকুক, বিভিন্ন রকম চিন্তা ভাবনা মানুষের। কত চিন্তা, চিন্তার পাহাড় যেন এই মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই চিন্তার পাহাড়গুলোকে তুমি যদি সরিয়ে দিতে পারো, তাহলেই তোমার আধ্যাত্মিক অনুভব আস্তে আস্তে আসা শুরু করবে। একদিনে হুট করে হয়ে চলে আসবে না, আধ্যাত্মিক অনুভব আস্তে আস্তে শুরু করবে। কিভাবে? দেখো, প্রথম ধ্যানটাই হচ্ছে মাইন্ডফুলনেস, মানে তোমার যে মনে যে চিন্তার পাহাড় জন্মে আছে, এই চিন্তার পাহাড়গুলোকে সরিয়ে দিতে হবে, জাস্ট সরিয়ে দিতে হবে। আজকে ডিটেলস বলার চেষ্টা করব। এই যে ধ্যানটার কথা বলছি না, এটা মনে হবে সহজ, কিন্তু যে করতে যাবে সে বুঝতে পারবে, যে প্রথম 2-1 দিন সে বুঝতে পারবে, সঠিকভাবে করবে, সে বুঝতে পারবে কতটা তাকে ফোর্সফুলি করতে হচ্ছে, ঠিক আছে? তো প্রথমেই নিরিবিলি জায়গা লাগবে। আর দেখো, মনটার মধ্যে এত চিন্তার পাহাড়, বিভিন্ন রকম কারণে মানুষ এখন এত ব্যস্ততম হয়ে গেছে। সবচেয়ে ব্যস্ত হচ্ছে মানুষের মন। সে মন একেবারে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন দিকে বিদিকিচ্ছিরি অবস্থা। এই মনটাকে শান্ত করতে পারলেই আধ্যাত্মিক অনুভব তার হবে। মানে মনটাকে শান্ত করাটাই টাফ ব্যাপার। দেখো, মনকে শাসন করে পারো, যেভাবে পারো তোমাকে মনটা শাসন মানে আয়ত্তে আনতে হবে। এই মনের মধ্যে যে কাচরাগুলো, সেই কাচরাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। মাইন্ডটাকে পুরো ফাঁকা করে ফেলতে হবে। দেখবে ফাঁকা জায়গায় কিন্তু হাওয়াটা বেশি হয়। আর সৎ বাতাস বলে না, সাধুসঙ্গ বাতাস লাগাও হয়ে। তোমার সাধুসঙ্গ বাতাস কখন লাগবে? যখন তোমার মন পুরো ফাঁকা হয়ে যাবে, মনের মধ্যে ফাও চিন্তা থাকবে না। তাহলে কি করতে হবে? প্রথমেই তোমাকে জোরে জোরে বেশি গভীর শ্বাস নিতে হবে, গভীর শ্বাস ছাড়তে হবে কিছুক্ষণের জন্য। তারপর তোমাকে মনের মধ্যে চুপচাপ বসে যে কোনো একটা আসন, যে কোনো আসন, মানে আসন মনে হচ্ছে কেউ পদ্মাসনে বসতে পারে, যে যেরকম পারে, যাতে সুখকর অবস্থা হয়। কেউ সুখাসনে বসে, যে যেরকম পারবে বসে, স্বাভাবিক কিছুই না। এই যে মনের মধ্যে যে চিন্তা তোমার আসছে, এই চিন্তাগুলোকে তোমাকে শাসন করতে হবে আস্তে আস্তে। যে যখনই দেখবে চিন্তা আসছে মনের মধ্যে, তখনই তুমি মনটাকে ব্ল্যাঙ্ক করার চেষ্টা করবে, ফাঁকা, কিছুই না। এই জায়গাটা, এই যে আমাদের থার্ড আই, এখানে আমাদেরকে সবার প্রথমে ধ্যানের কেন্দ্রবিন্দুতে এখানে ধ্যান করতে হবে, ঠিক আছে? আর অন্য কোনো বিষয়ে কোনো চিন্তা না, কোনো কিছু না, ব্ল্যাঙ্ক, খালি ব্ল্যাঙ্ক হয়ে যেতে হবে। মানে মনের যত চিন্তা আসবে, চিন্তাগুলোকে খালি তোমাকে সরিয়ে দিতে হবে, কিছুই না। কাজটা করাটা খুবই কঠিন। যে প্রথম করবে, তখনই বুঝতে পারবে যে আমাদের মন কতটা চঞ্চল। কেউ ধরো বুঝতে পারছে না, সে যে করবে আমার কথা মতো, সে বুঝতে পারবে যে আমাদের মনটা কতটাই চঞ্চল। কমেন্টে বলে যাবে এসে যে কি চঞ্চল,
তখন দেখবে আমাদের মন খুব চঞ্চল। আর এই যখনই দেখবে মনটা একটু শান্ত হয়ে এসেছে, কোনো চিন্তা নেই, শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে তোমাকে নজর দিতে হবে, আর কিছু না। স্বাভাবিক ধ্যান, স্বাভাবিক ধ্যান, মন শূন্য করার ধ্যান। তোমার মনটাকে অন্য কিছু দেবে না, এখানে এখানে মন থাকবে, এখানে থেকে শুধু নিঃশ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, এটা তোমাকে ভালো রাখতে হবে, কিছুই না। তুমি শুধু কেন্দ্রীভূত করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসে, তোমার যে ধ্যানটাকে কেন্দ্রীভূত করতে হবে নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস দেখো, আমি করে দেখাচ্ছি, সোজা হয়ে মেরুদণ্ড সোজা রেখে এবং চোখ বন্ধ করে এইভাবে ঠিক এইরকম, হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস এরকম ভাবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। আর যত পারো গভীর নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এক সময় এমন আসবে দেখবে এই নিঃশ্বাস প্রশ্বাসের দিকেও সব কিছু হারিয়ে যাবে। এরকম স্টেট যখন আসবে তখনই আস্তে আস্তে যখন ধ্যান আরো গভীর হবে তখনই তোমার আধ্যাত্মিক শক্তি অনুভব হবে। কিছু জিনিস তোমরা অনুভব করবে, কিন্তু এটা একদিনে হবে না। হ্যাঁ, অনেকে ভাবছে আমি 1 মাস করছি, হচ্ছে না। তুমি তো সঠিকভাবে করছো না। সঠিকভাবে তুমি যদি ব্ল্যাঙ্ক করতে পারো, তোমার আধ্যাত্মিক অনুভব অটোমেটিক আসবে। কিন্তু তোমাকে সবার প্রথমে বসা অভ্যাস করতে হবে। কেউ আধা ঘন্টা বসে ব্যাস হয়ে গেল, আধা ঘন্টা বসে হয়ে গেল না, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম বসতে হবে। আর কেউ অনেকে ভাবে যে ধ্যানে হারিয়ে যাবো, না না, তোমায় ঠিক চলে আসবা। কিন্তু আবার দরজা জানলা আটকে বসো না, তাহলে তুমি দরজা জানলা আটকে বসলে কি হয়, বাইরের আলো বাতাস খেলে না, তো সাধনায় অনেক সমস্যা। যাতে হাওয়া বাতাস খেলে এমন ঘরে সাধনা করতে হয়, ঠিক আছে? হাওয়া বাতাস নেই এমন ঘরে তুমি বসলে, হ্যাঁ, এবং তোমার কোনো কারণে তোমার শরীরের কোনো ত্রুটি আছে, তোমার সমস্যা আছে, তুমি ধ্যান করতে বসলে কোনো সমস্যা হলো, ওই জন্যই হচ্ছে গুরুর সম্মুখে এইসব করা খুব, বা গুরুর আদেশ নিয়ে করা, এগুলো খুব জরুরি। একা করবে যে করতে পারো, কোনো ব্যাপার না, এটা সাধারণ ধ্যান, এতে বেশি ক্ষতি নেই। কিন্তু যখন গভীরে চলে যাবে না, অনেক কিছু অনুভব হবে, তারপরে তোমার গুরু লাগবে। হ্যাঁ, তার আগে তোমার গুরু লাগবে না। সবার প্রথমে অনুভব আসলেই তখনই তোমার মনে হবে যেন একজন গুরু থাকলে আমাকে এই হচ্ছে ওই হচ্ছে। তোমরা একা একা অনেক কিছু মনে করে ফেলো, কিন্তু অনুভব কিছু হোক, দেখবে অনুভব হবে। টানা 1 মাস করো দেখি, হবে, অবশ্যই হবে, কিন্তু তোমাকে করতে হবে রেগুলার। হ্যাঁ, আর করার টাইমিংও ঠিক রাখতে হবে। তো তোমরা এই সাধনাটা করে দেখো, না হলে কোনো যদি কিছু না ফল পাও 1 মাস করার পরে আমার এই কমেন্টে এসে জানিয়ে যাবে। হ্যাঁ, তবে তোমরা ঠিকভাবে করবে না, তখন এসে কমেন্টে এসে বলবে, আমি কমেন্টের উত্তর দেব না। কারণ যারা সঠিকভাবে করবে তারা নিশ্চয়ই তাদের অনুভব হবে, কিছু না কিছু অনুভব হবে, অল্প হোক বেশি হোক, যার যার যেরকম স্বীকৃতি অনুযায়ী, যার যার প্রচেষ্টা অনুযায়ী সে ফল পাবে, কিন্তু করতে হবে, এটা হচ্ছে মাস্ট। সাধারণ ধ্যানের কথা বললাম, সাধারণ, এতে কোনো কিছু কঠিন না, শুধু তোমার নিঃশ্বাস গভীর নিতে হবে প্রথমে। আবার বলে দিই, নিঃশ্বাস গভীর নিতে হবে, গভীর ছাড়তে হবে প্রথমে। তারপর মনকে ছেড়ে দিতে হবে, মনকে ছেড়ে দিয়ে মন কি চিন্তা করছে দেখতে হবে। তারপরে আস্তে আস্তে চিন্তার পাহাড়গুলোকে আস্তে আস্তে ছড়িয়ে একদম মনকে ব্ল্যাঙ্ক করে ফেলতে হবে, একদম শূন্য করে ফেলতে হবে। শূন্য করে ফেলে এইবারে আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দিতে হবে। নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দিতে দিতে দেখবে একটা সময় নিঃশ্বাস প্রশ্বাসের দিকেও নজর নেই, তোমার মন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, শূন্য স্থান অবস্থায়। এমন আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে। কিন্তু এইটা হচ্ছে স্বাভাবিক একটা ধ্যান, এটা করতে পারো তোমরা, স্বাভাবিক, এটার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধ্যানের উচ্চ পর্যায়ে গিয়ে তখন গুরু লাগে। এখন তোমরা এমনি এমনি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা করো, তোমরা এই সহজ ধ্যানের চেয়ে সহজ কি বলবো, সহজ ভাবে একদম ধ্যান। হ্যাঁ, কিন্তু তোমাকে পারিপার্শ্বিক পরিবেশ ঠিক রাখতে হবে। পাশে দেখা গেল ডেক বাজছে, তুমি ধ্যান করলে হবে না। তোমরা ভালো হও, তোমাদের আরো অনেক অনুভূতি হোক, এটাই আমি চাই। ভালো থেকো, সুস্থ থেকো।